তো আমি সুপ্রিয়া, তোমরা হচ্ছে সুপ্রিয়ার ব্লগ। আমি নদিয়া ডিস্ট্রিক্টের বাতকুলার আমি একটা ছোট্ট শহরে থাকি, তো সবাই জানোই কম বেশি। তো আমাদের এখানে আজকে গানের লাস্ট দিন, ঠিক আছে। এখন ভোগারতির গান হচ্ছে, এখন 5:30 বাজে। একটু আগে স্নান করেছে, যা মেঘ করেছিল মনে হয় যেন মানে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো চলো, ভোগারতির গান প্রায় শেষের দিকে, আজকে যেহেতু লাস্ট, তো ভোগ নেওয়ার জন্য মানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য আর কি যাওয়া। তো চলো যাই, তারপরে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আর ওখানে গিয়ে তখন মাইক টাইক বাজছে, এখন শুনতে পাবি না। তো ফাইনালি আজকে গান কিন্তু শেষের দিকে। সো আমি একা না, এই যে কেবলই স্নান দান করে রেডি হলাম, ঠিক আছে। সবাই চলে গেছে আর আমি এখন যাচ্ছি। আর আমি একা না, ছোটো বৌদিও আছে সঙ্গে, ঠিক আছে। চলো। 5 minutes later. হ্যাঁ, হ্যালো গাইস, আমাদের এখানে কীর্তনে আজকে হচ্ছে ভোগ। এই যে ভোগের মালসার হচ্ছে টোকন, এটা দিয়ে মালসা আনতে হবে। এবার আজকেই আমাদের কীর্তন শেষ, এটা দিয়ে। আর কিছু বলবি? না, আর কিছু বলার নেই। তো এই যে লোকজন দেখো, আরও ওইখানে মন্দিরের সামনে মালসা দেওয়া হচ্ছে। ঠাম্মাটা দুটো ক্যান নিয়ে এসে খিচুড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়িতে, কারণ আমাদের এখানে খিচুড়ি হয়েছে। এই যে মন্দিরটা যেটা বেশি বকবক করতে হচ্ছে না, দেখো। আর এই হচ্ছে আমাদের সামনের অবস্থা। ওরে ওরে বিষ্টু, হ্যাঁ কেবলই সবাই উঠলো। তো গাইস, এই যে পাতা দিয়েছে আমাদের। হ্যালো, আপনারা কেউ পাশে রাখতে নেবেন না, বসে প্রসাদ নেবেন, বসে প্রসাদ নিয়ে আপনারা রাত্রি আপনারা এখন কেউ বসে সব বসে প্রসাদ নেবেন, এখন কেউ পাশে নেবেন না, বসে প্রসাদ নেবেন। নন্দী, খিচুড়ি কেমন হয়েছে? গাইস, খিচুড়িটা ভালো আছে, কিন্তু জমের লবণে পড়ে গেছে, খাওয়াই যাচ্ছে না একদম। তো গাইস, ফাইনালি ডান হয়ে গেছে খাওয়া দাওয়া। আর নদী এখনো চলছে। আরে ইভিনিং, এখন মোটামুটি প্রায় 6:30 মতন বাজে। কিছু বুঝতে পারছো? মাইক আর বাজছে না। আজকের মতন শেষ, মানে এবছরের মতন শেষ, ঠিক আছে। তো গান তো আর বাজবে না, আজকে শেষ হয়ে গেল। দেখতে পারলে ভোগের প্রসাদ তো খেয়ে আসলাম, তো এটাই। কিন্তু এর মধ্যে একটা ব্যাড নিউজ কী বলো তো, আমাদের এখানে একজন মারা গেছে, ঠিক আছে। আমাদের বাড়ির থেকে মোটামুটি এই 4-5টা বাড়ি আগে হবে, ঠিক আছে। তো একটা লোক, বয়স্ক লোক মারা গেছে। তো ব্যাপারটা একটু খারাপ। দেখো, আমরা কেউই জানি না কার পরিস্থিতি কেমন, কে কোন পরিস্থিতির মধ্যে রয়েছে, ঠিক আছে। তো যে যার যার জায়গায় থেকে জানে তার জায়গাটা সে কেমন। তো এটাই, তার উপরেই ডিপেন্ড করে তার আচরণ, ব্যবহার, সমস্ত কিছু। তো তুমি কেউই এই জিনিসটাকে ঠিক করতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, মেঘ প্রচণ্ড জোরে ডাকতে চলেছে হয়তো। আর কি বলবো বলো, কিছু বলার নেই। কেউ যখন চলে যায় না, তখন আমরা চেষ্টা করি যে তাকে সব কিছু দিয়ে হলেও আটকে রাখতে। তারপরেও যখন আমরা আমাদের 100% দেওয়ার পরেও যখন আমরা পারি না, সেই ফেলিয়ারটাকে হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, ঠিক আছে। তো যাই হোক, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, কারণ আমি এই সমস্ত কথা বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়ি, ঠিক আছে। এইমাত্র খেয়ে দিয়ে এসে বসলাম, তো আমি আগেই শুনেছিলাম যে উনি মারা গেছে। তো যেহেতু প্রসাদ আনতে গেছিলাম, ওখানে গিয়ে আরও শুনলাম ব্যাপারটা। তো গেছিলাম হাঁটতে হাঁটতে, তো বাড়ির ভিতরে হয়তো রয়েছে, তো আমি আর গেলাম না, ঠিক আছে। আর মেয়েকেও ডাকছে প্রচণ্ড জোরে, আমার সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে কালি রয়েছে, অ্যাকচুয়ালি একটা যজ্ঞের কালি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকে পুরো ব্লগটা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, যেটা তোমরা করতে অবশ্যই ভুলে যাও। আমার চ্যানেলটাকে ফলো করো বা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে করো গাইস। 10K তো কমপ্লিট করতেই হবে, তাই না? মানুষের একটা লক্ষণ থাকে, ঠিক আছে, যে এই জায়গায় পৌঁছাতে হবে, সেই জায়গায় পৌঁছাতে হবে। বাট আমি এখন 10Kই কমপ্লিট করতে পারলাম না, জানি না আগে কী হবে না হবে। তো যাই হোক, চলো। 5 minutes later. ইভিনিং, আবার বলছি, তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম ব্লগটা হয়তো ওখানেই এন্ড হয়ে যাবে, ঠিক আছে। বাট না, এখন 7টা বাজে, ঠিক আছে। আর এখন আমি আমার ড্রেস চেঞ্জ করিনি। সো
দ্যাটস ওয়াই একটুখানি বেরোতে হবে। তো স্টোরিটা বলে রাখি যে কোথায় যাচ্ছি। তো সেটা হচ্ছে, তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখলে তো বুঝতে পারবে যে আমি তো নিজে ব্লগ শ্যুট করি, তা বাদেও আমি মানে একটু চেষ্টা করি যে একটু আলাদা করে একটু মানে ফানি কিছু করার, ক্রিয়েটিভ কিছু করার, সবসময় মাথা কিছু চলতে থাকে। তো দেখো আমি একা একটা ক্যারেক্টার, ঠিক আছে? সো আমার তো অত কোনো ক্যারেক্টার বেশি নেই ডেভেলপমেন্ট। তো যাই হোক, চেষ্টা করি, দেখো তো আমার টিমে কয়েকজন আছে, তারা খুবই ছোটো ছোটো, ঠিক আছে? তাদের সঙ্গে একটু ভিডিও, মজার ভিডিও বানানোর চেষ্টা করি। তো বহুদিন ধরে ওরা আমার সঙ্গে ভিডিও বানাই। আর সত্যি কথা বলতে, এর আগে বললে ভুল হবে, এখনও বললে ভুল হবে, আমার কোনো রকম কোনো ইনকাম হয় না এই ভিডিও থেকে। সো আমি প্রথম তো মোটিভ ছিল যে প্রথমে এই মোটিভেশন আমার ছিল না যে ভিডিও থেকে আমাকে ইনকাম করতে হবে, হ্যাঁ না তেনা অনেক কিছু। সো যেটা আগেও হয়নি, এখনও হয় না, আহামরি খুব একটা বেশি হয় না। বাট তারপরেও আমি আমার লাইফস্টাইল, আমি আমার জীবনের এতগুলো দিন, ঠিক আছে, যে কীভাবে যাচ্ছে আমি সেগুলোই শেয়ার করি তোমাদের সঙ্গে, জাস্ট বিকজ একটা মানে স্মৃতি বলতে পারো, ঠিক আছে, উইদাউট কোনো ইনকাম ছাড়া। এখনও অবধি আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, সেই অর্থে আমি এখনও সেভাবে কিছু পাইনি। বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, বাট এটা সত্যি কথা। তো যেখানে আমার নিজেরই কোনো সেরকম ইনকাম নেই, তো আমি ওদেরকে কীভাবে সেরকম কিছু দেবো, ঠিক আছে? তো সেটা তো হয় না কখনোই। আর কিছু না, হয়তো এক্সপেন্সিভ কিছু দিতে পারি না সেই অর্থে, বাট কিছু না কিছু চেষ্টা করে দিতেই পারি, যেটা অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি একটু চেষ্টা করলেই পারবো। তো বহুদিন আগে, মেন কথায় আসি, বহুদিন আগে আমি ওদেরকে বলেছিলাম যে একদিন তোদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবো, ঠিক আছে? তো বহুদিন ধরে এই আজ যাবো কাল যাবো করে হচ্ছে না, ঠিক আছে? ওদের ইচ্ছা ছিল একটু দূরে যাওয়ার, বাট ওরা যেহেতু এখনও ছোটো, পড়াশুনো করে, স্কুল আছে, প্রাইভেট আছে, তো তার জন্য সেইভাবে হয়ে ওঠে না, ঠিক আছে? ওদের টাইম হয় না, আমার হয় না, যখন আমার হয় তখন ওদের হয় না, ঠিক আছে? তো এই একটা প্রবলেম। তো যার জন্য সেইভাবে সেই অর্থে হয়ে উঠছে না, ঠিক আছে? তো এখন রাইট নাও এই বিকেল থেকেই বলছিলাম, তা ওরা নানা করছিল, কারণ যেহেতু ওই যে পাশে তো কীর্তন হচ্ছিলো, ঠিক আছে? তো সেই জন্য আর এখনও লাইফে অনেক কিছু করা বাকি আছে, তো সেই জন্য না এখন মানে সেইভাবে শেখা বাকি আছে, ঠিক আছে? তো সেই জন্য আর কি অনেক কিছু থেকে এখনও দূরে থাকি। তো যাই হোক, আর এসব কথা বাদ দিচ্ছি, চেষ্টা করবো আগামীতে আরও অনেক ভালো ভালো কিছু দেওয়ার। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আগের থেকে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আমার মধ্যে হয়েছে, ঠিক আছে? জানি না, এটা আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে সেই সুপ্রিয়া আর এই সুপ্রিয়ার মধ্যে মানে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? তো সেই ডিফারেন্স আমি এখন করতে চাইছি না, যেটা বললাম সেটাই বললাম, ঠিক আছে? তো চলো মেন জায়গায় গিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করছি। আর সঙ্গে একজন চলে এসছে, হ্যালো গাইস, নন্দী এসছে, টুইটি এখনো আসেনি। তো এরাই হচ্ছে আমার ছোটো ছোটো টিম মেম্বার, যাদের সঙ্গে আমি ভিডিও বানাই, ঠিক আছে? আমি একা তো ব্লগ ভিডিও আপলোড করি, বাট তারপরেও তোমাকে যেটা বললাম যে এক্সট্রা করে একটু তোমাদের সঙ্গে মজা করার চেষ্টা করি, একটু ভিডিও বানানোর চেষ্টা করি ওদের মাধ্যমে, কারণ আমার তো অনেক বেশি ফ্রেন্ড সার্কেল বা কিছুই নেই, ঠিক আছে? যাই বলো না কেন। তো যাই হোক, আর বেশি বকবক করে আমি এটাকে বড় বানাচ্ছি না, চলো মেন জায়গায় যাই, তারপর তোমাকে দেখাচ্ছি কোথায় গেলাম, ঠিক আছে? ইচ্ছা তো ছিল অন্য জায়গায় যাওয়ার, বাট যেহেতু টাইম আমাদের লিমিটেড, তো এখন 7টা বাজে, আর বেশি বকবক করছি না, চলো। Much later. বেসিক্যালি ভেতরের ডিজাইনটা বেশ সুন্দর, এটা হচ্ছে মেন গেট ঢোকার, ঠিক আছে? এই যে রাস্তা, আর ভেতরে এই যে এরকম আছে। তো এই সাইডে অনেক লোকজন আছে, আর একজন তোমাকে দেখাচ্ছি না। তো আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে জল দিয়েছে, এই হচ্ছে মেনু কার্ড। সুন্দর একটা টিস্যু রাখার জিনিস আছে, একটা ফ্লাওয়ার ভাস আছে, আর এর জন্য এখন খাওয়া দাওয়া করছে, আর এসিও আছে গাইস, আর ফ্যান চলছে, লাইট আছে, ওখানে কিছু লোকজন বসে খাওয়া দাওয়া করছে। আর এখানে এরা জন্য গ্রিন টি খাচ্ছে, গরমের মধ্যে গ্রিন টি। তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা খাবারের মোটামুটি দাম আছে, ঠিক আছে? একেবারে যে দাম নেই তা না, আছে মোটামুটি। না ঢেলে খাস না, খা খেয়ে নে, পুরোটা খেয়ে নে। তো আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে, তো দেখো আমরা এখানে এসেছি, মোটামুটি সবাই কাইন্ডলি আছে, তোমাদের ফ্রন্টে নিয়ে